গুড মর্নিং এভরিওয়ান। আমি লাস্ট কয়েকদিন অসুস্থ আসলাম, জ্বর আসলে লাগে। কালকে আমি ভিডিও আপলোড করছি না, আমি কালকে তো আজকে করলাম। আজকে তো সুস্থ হয়েছি। তো আজকে দেখো তোমরা আমি মেনসুরেশনের নাম্বার 27 পর্যন্ত পড়াইছিলাম। তো আজকে আজকে 28 থেকে শুরু করে দিই, 28 থেকে 31 পর্যন্ত, মানে 4টা রয়েছে। আজকে ওটা আমি কমপ্লিট করে দিই। তো ওটা করিলাই আজকে না। নাম্বার 28 number 2 is here. The inner circumference of a circular track is 132 meter and the track is 7 meter uniformly wide. Calculate the cost of leveling the track at 32 paisa per square meter. So, तुम्हारे কি হয়েছে? Inner circumference of a circular track. ভিতরের দিকে ইনার মানে তো জানো ভিতরের দিকে যে একটা সার্কুলার ট্র্যাক আছে ওইটার সার্কামফারেন্স দেওয়া দিছে কত আমারে 132 মিটার। মানে এই যে বাউন্ডারি তোমার লেন্থ দেওয়া দিছে কত 132 মিটার হয়েছে কি তা এখন। and the track is 7 meter uniformly wide. এখন এই যে ট্র্যাক পালানো হয়েছে ওই ট্র্যাকটা কত 7 মিটার ওয়াইড বলে। ট্র্যাক is 7 meter wide, uniformly wide. মানে এইভাবে 7 meter uniformly wide. Calculate the cost of leveling. তো এই যে ট্র্যাক যেটা ওটা কিটা কইছে 7 meter wide আমি। তো এখানে কইছে ক্যালকুলেট দ্য কস্ট অফ লেভেলিং দ্য ট্র্যাক এট 32 পয়সা পার স্কোয়ার মিটার। মানে প্রত্যেক স্কোয়ার মিটারে তার কত টাকা করে লাগে 32 পয়সায় করিয়া লাগে। কি মানে কিসের লাগে ওই লেভেলিং করার লাগে, মানে সমান করার লাগে তার প্রত্যেক স্কোয়ার মিটারে 32 পয়সা করে লাগে। প্রত্যেক স্কোয়ার মিটার কইছে, দ্যাট মিনস স্কোয়ার মিটার তো আমরা কোন সময় ইউজ করি যখন কোনো জিনিসের এরিয়া যখন বোঝাই তখনই ইউজ করি। তো দ্যাট মিনস এখন যে লেভেলিং করা হয় তো কোন জায়গাটারে এই যে আমি শেড করে পোর্শন যে দিছি শেডের পোর্শন, এই পোর্শনটারে লেভেলিং করা হয়তো সমান করা হতো। তো এই জায়গাটারে লেভেলিং করতে গিয়া যদি প্রত্যেক স্কোয়ার মিটারে প্রতি এক স্কোয়ার মিটারে যদি 32 পয়সা করে লাগে তাহলে পুরো জায়গাটারে তোমার লেভেলিং করতে গিয়া কত টাকা খরচ হইব ওইটা বাই করতে দিছে। তো এটা তো দেখিয়াও বোঝা যায়, মানে শেডেড রিজিয়নটা কত বাই করতে আমরা শেডেড রিজিয়নটা একদিকে কি তা ফিলেট বুঝার না। ফিলেট তো এটা আমি জানি যে ফিলেট বাই করার ফর্মুলা কিটা। তো ফিলেটের ফর্মুলা বাই করিয়ে আমরা প্রথমে এই জায়গাটার এরিয়া কত তার ক্ষেত্রফল কত এটা আমরা বাই করি নাই। আর কোশ্চেনে যেহেতু দেওয়া যে প্রতি এক স্কোয়ার মিটারে যদি 32 পয়সা যদি লাগে তো এই পুরো এরিয়াটারে করতে গিয়ে কত টাকা লাগবে আমরা বার করে দেবো, একদম ইজি। কি দিছে এখানে দেখো ভিতরের যে সার্কেল আছে এটা তোমার সার্কামফারেন্স দেওয়া আছে। তো রেডিয়াস আমরা বাই করতে পারবো সার্কামফারেন্স যেহেতু দেওয়া। তো এই ভিতরের যদি রেডিয়াস বাই করি লাই তাইলে এই বড় আউটার সার্কেলের রেডিয়াসও আমরা ইজিলি বাই করতে পারবো। তো প্রথমে আমরা ভিতরের ইনার সার্কেলের রেডিয়াসটা বাই করার চেষ্টা করব। আগে আনসারটা লিখি, লেট স্মল আর এন্ড ক্যাপিটাল আর বি দ্য রেডিয়াস। দুইলাই যে দুটো রেডিয়াস, একটা হলো স্মল আর ভিতরেরটা আর বাইরেরটা ক্যাপিটাল আর আমরা ধরি দেই। রেডিয়াস অফ দ্য ইনার and outer circle, outer circular track। বললাম যে ভিতরে রেডিয়াস কত স্মল আর বাইরের রেডিয়াসটা কত ক্যাপিটাল আর বলবো। এখন দেওয়া যে গিভেন ভিতরের যে সার্কামফারেন্স দেওয়া ভিতরের সার্কামফারেন্স অফ inner track ভিতরে যে ট্র্যাক আছে ওটা সার্কামফারেন্স দেওয়া আছে কত ইকুয়ালস টু 132 মিটার।
সার্কামফারেন্স দিয়েছে তো আমরা ফর্মুলাটা আনতে পারবো। সার্কামফারেন্স অফ এ সার্কুলার ফর্মুলা যেটা আসলে 2 পাই আর ইকুয়ালস টু 132 মিটার। আমি এখান থেকে রেডিয়াস আর এর ভ্যালুটা বার করতাম, তাহলে 2 পাইটারে আমি রাইট সাইডে নিয়ে যাই। আর ইকুয়ালস টু 132 বাই 2 পাই মানে কত 22/7 এর উপরে যাই। 22/7 তো এটা ফ্র্যাকশন, তো ফ্র্যাকশন হলে দিতে হয়ে যায় মানে ডিনোমিনেটরে যদি ফ্র্যাকশন থাকে তো ডিনোমিনেটরের পার্টটা দিতে হয়ে যাব উপরে যাই বলবে। তো 22/7 এই গেল, ক্যান্সেল করি এখন 11 দিয়ে 11 2 যা 11 1 যা 11 2 যা 2 দিয়ে 6 যা 2 দিয়ে 3 যা কত পাইলাম 3 into 7 that is r equals to 21 মিটার। ভিতরের যে সার্কেল আছে ওইটার আমি রেডিয়াস পেলাম কত 21 মিটার। তো যদি ভিতরের আমি রেডিয়াস যদি বাই করি লাই তাহলে আউটার সার্কেলের রেডিয়াস কত যাবে এখন ভিতরেটা 21 আর বাইরে এটা কত মিটার ওয়াইড 7 মিটার ওয়াইড। তো দ্যাট ইজ কতই গেল 21 + 7 দ্যাট ইজ 28 মিটার বাইরে আমরা স্মল আর বাইরে গেল। Therefore radius of outer circular track যেটারে আমরা ক্যাপিটাল আর ধরছিলাম, ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত যাব 21 + 7 মিটার দ্যাট ইজ 28 মিটার। স্মল আর ক্যাপিটাল আর বাই করে নিয়েছি। এখন ওই যে শেডেড রিজনটা কিন্তু একটা ফিলেট, তাইলে আমরা ওই শেডেড রিজনের এরিয়াই তো লাগে, তো দ্যাট মিনস আমরা এরিয়া অফ ফিলেট বাই করলেই হয়ে যাবে। আমরা এখানে দেখি ফর্মুলা কি আছে এরিয়া অফ ফিলেটের ফর্মুলা পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা আসলে ফর্মুলাটা ফিলেট বাই করা ফর্মুলা। তো পাই মানে 22/7 আর ক্যাপিটাল আর এর ভ্যালু কত পাইছে আমরা 28। এটা আমরা লিখি 28 স্কোয়ার আর স্মল আর কত পাইছিলাম আমরা 21 স্কোয়ার। এটা এখন ভিতরটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো আমরা ওই ফর্মুলা অনুযায়ী ভাঙাইলে আমরা 22/7 ইন্টু এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে a + b ইন্টু a মাইনাস b 28 + 21 ইন্টু 28 - 21 আমরা অনুযায়ী ভাঙাই নিয়েছি। নাইলে আমরা স্কোয়ার করতে লাগলো না, স্কোয়ার করার দরকার নাই। equals to 22/7 প্লাস করলে কত হইব 49 ওইদিকে মাইনাস করে দিলে 7, তো 7 7 ক্যান্সেল আর 49 22 যে কত যায় 1078। এটা এরিয়া বাই করলাম তো এটা মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ার এই যে 1070 মিটার স্কোয়ার। যে তাইলে ওই শেডেড রিজিয়নটা কত বড় 1070 মিটার স্কোয়ার। আর কোশ্চেন এখন কিতাব আছে লাস্টের দিকে কস্ট অফ লেভেলিং, ওই লেভেলিং করতে গিয়া তার খরচ কত হইব পার স্কোয়ার মিটারে মানে 1 স্কোয়ার মিটারে কত করে খরচ হয় 32 পয়সা করিয়া। তাইলে অত মিটার স্কোয়ারে কত হইব 32 ইন্টু দিস ওয়ান করি now the cost of leveling now
the track 1 meter square equals to 32 paise. 32 paise দিছে তাহলে the cost of leveling the track 1078 meter square equals to কত হয়ে যাবে এখন 32 into 1078 paise. তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পাই 34496 পেসে. তো পেসেতে আছে এটাকে আমি রুপিসে কনভার্ট করে দিই. তাহলে রুপিসে কনভার্ট করলে কি করতে লাগবো 100 দিয়ে ডিভাইড করে দিই আমরা. এখানে কি দেব রুপিস যদি আমরা আনি তাইলে এটা দেব 34496 বাই 100. এটা বলতে যাব রুপিস. নিচে 0 দুইটা আছে দ্যাট মিন্স 0টা প্লেসের পরে প্লেসের আগে আমরা পয়েন্টটা বয় দিই না 344.96. তো আমার ওই জায়গাটারে লেভেলিং করতে গিয়ে কত টাকা খরচ হইব এই রুপিস 344.96 রুপিসটা আমার খরচ হইব. বোঝা গেছে? বুঝা গেছে এটা? তো এটা হইব এরকম. নেক্সট নাম্বার 29. 29 কি বলছে a park is in the form of a square of side 100 meter. একটা পার্ক আছে যেটা কিতা ফর্মটা কিতা কোন শেপের আছে স্কয়ার শেপের আর যেটা সাইড দিয়ে আছে কত 100 মিটার. at the center of the park is a circular lawn. ওই পার্কের মিডলে একটা সার্কুলার লোন একটা আছে মানে কিতা একটা বৃত্তাকারের একটা লোন মানে জায়গা মানে খালি জায়গা রাখছে এখানে. If the area of the park excluding the loan is 8614 square meter, ওই লোন ছাড়া যে জায়গাটা আছে ওইটার যদি এরিয়া 8614 হয় তাহলে find the cost of raising the loan at rupees 1.20 per square meter. Cost of raising the loan. আচ্ছা লোনটা যদি সাজাইতে গিয়ে তার কত টাকা খরচ হয় 1.20 per square meter. আছে কি কইছে দেখো কোশ্চেন কইছে যেটা একটা স্কয়ার জায়গা আছে এই একটা স্কয়ার জায়গা ওই স্কয়ার জায়গাতে তোমার সাইড দিয়ে দিছে কত 100 সেন্টিমিটার 100 মিটার. স্কোয়ারটার প্রত্যেকটা সাইডের লেন্থ কত দেওয়া দিয়েছে 100 মিটার. এবং বলছে যে এই স্কোয়ারের মিডিলের দিকে একটা সার্কুলার লোন এখানে একটা লোন বানানো হয়েছে. লোন মানে খালি জায়গা একটা তোমার সুন্দর বানানি লাগিয়ে দিয়েছে. এই জায়গাটা তোমার ছাড়া হয়েছে. এখন বলছে যেটা এই যে লোন ছাড়া যে জায়গা রয়েছে মানে এই পোর্শন যেটা লোন ছাড়া এই জায়গাটা তোমার এরিয়া দিছে কত 8614 মিটার স্কোয়ার. আমি যে শেড করিয়া দিছি ওই জায়গাটা তোমার এরিয়া দিছে কত 8614 মিটার স্কোয়ার. তো কোশ্চেন এখন হচ্ছে কিতা এখন যদি এই লোনটারে যদি সাজাইতে গিয়া প্রতি স্কোয়ার মিটারে 1.20 রুপিস করে যদি লাগে তাইলে পুরা টোটালটা সাজাইতে গিয়ে তোমার কত টাকা খরচ হইব এটা বাই করতে হয়েছে. তো প্রথমে আমার জানতে লাগবে যে এই লোনটার এরিয়া কত তখনই গিয়া তোমরা বাই করতে পারবো. তো এই লোনটার এরিয়া কেমনে বাই করা যাইব এই লোনটার এরিয়া বাই করতে গেলে দেখো আমার কোশ্চেনে হিন্টস একটা দিয়া দিছে যে এই মানে লোন ছাড়া যে জায়গা আছে ওইটা কত এই ভ্যালুটা 8614. আর এই যে লোন ছাড়া জায়গা এই শেডেড পোর্শনটা আমরা কেমনে বাই করতে পারি এই স্কোয়ারের এরিয়া থেকে আমরা যদি এই সার্কেলের এরিয়া যদি মাইনাস করে দিই তখনই গিয়া তো আমরা এই শেডেড রিজনটা পাইমু আমরা. তো ওইখান থেকে আমরা এরিয়া অফ লোনের ভ্যালুটাও আমরা বাই করে নিতে পারবো. এরিয়া অফ সার্কেলের ভ্যালু যদি বাই করে লাই তারপর গিয়া সেম আগের মতন প্রতি স্কোয়ার মিটারে যদি
1.20 पैसे करिया लागे ताइले फुलटा एरियार मধ্যে কত লাগবে এটা বাই করে নিলাম আমরা ইজি আছে হিয়ার ইজ কত হিয়ার সাইড অফ স্কয়ার কি দিছে এখানে সাইড অফ স্কয়ার দিছে কত 100 মিটার দিয়া দিছে আর দিছে কিতা এরিয়া অফ পার্ক excluding the loan equals to 8,614 meters square. तो जिसे कितार एरिया ऑफ पार्क पार्क माने এই যে স্কয়ার পোরশনটা এটা এক্সক্লুডিং দ্য লোন মানে কিতা লোন ছাড়া তোমার জায়গাটার এরিয়া দিছে কত 8640 তো লোন ছাড়া মানে এই যে সার্কুলার এটা ছাড়া যদি জায়গাটা আমরা যদি বাই করি এটারে আমরা লিখতে পারবো এরিয়া অফ পার্ক এক্সক্লুডিং দ্য লোন এটারে আমি কোশ্চেনটা লিখতে পারবো যে কেমনে পাইলাম আমরা এরিয়া অফ স্কয়ার মাইনাস এরিয়া অফ এই যে শেডেড রিজনটা ভিতর এই পোরশনের কথা কইরাম আমি ডট যেটা শেডেড রিজন আছে এই রিজনটা কেমনে পাইবো আমরা এই হোল স্কয়ার থেকে যদি আমি এই সার্কেলের এরিয়া যদি মাইনাস করি দেই তাইলে তো আমরা এই শেডেড রিজনটা পাইবো ওইটাই তো তোমার কোশ্চেনে দেয়া আছে 8640 তো ওই জায়গাটা লিখলাম যে এরিয়া অফ স্কয়ার মাইনাস এরিয়া অফ সার্কেল এই পোরশনের এটা কার ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু 8614 মিটার স্কয়ার এখন দেখো এরিয়া অফ স্কয়ারের ফর্মুলা কত হইব সাইড স্কয়ার আর সাইড কত 100 তো আমরা 100 মিটার স্কয়ার মাইনাস এরিয়া অফ সার্কেলটা আমার লাগে বাই করতাম আমি এরিয়া অফ সার্কেলটা থাকো এরিয়া অফ সার্কেলই থাকো সার্কেল বলতে এখানে লোনের কথা বোঝাবে লোনটা হইব তাহলে 8614 মিটার স্কয়ার এখন এখান থেকে एरिया सर्कलटारे बाय करले एरियार आगे माइनस आछे तो माइनासटा राखलाम एरिया अफ सार्कल इक्वल्स टू कत हইব 8614 মিটার স্কয়ার এটা ওই দিকে গেলে গিয়া মাইনাস 100 মিটার স্কয়ার কত পাওয়া যাইব 10000 এটা ইমপ্লাইজ এখানে মাইনাস আছে এখানেও আমরা মাইনাস তারা দুজনের মধ্যে মাইনাস করে দেখো 8614 থেকে 10000 এর মাইনাস করলে তো হইব आंसर মাইনাসই হইব আচ্ছা থাকো পরে আমরা মাইনাস করব এরিয়া অফ সার্কেল ইকুয়ালস টু এটা মাইনাস করলে কত পাওয়া যাবে 1386 মিটার স্কয়ার এটা পাইলাম তো মাইনাস মাইনাস ক্যান্সেল করো তাইলে আমরা এরিয়া অফ সার্কেল কত পাইলাম 1386 মিটার স্কয়ার তো এখন কোশ্চেনে কইছে কি তা ওই সার্কুলার রিজিয়নে যদি পার স্কয়ার 1.20 রুপিস করে যদি লাগে তো এই এরিয়াটার মধ্যে এই পুরো এরিয়াটার মধ্যে করতে গিয়ে কত টাকা খরচ হবে ওটা বাই করতে কইছি তো ইজি নাও the cost of raising the loan 1 meter square কত টাকা খরচ হয় রুপিস 1.20 এটা rupees 1.20 therefore the cost of raising the loan কত মিটার স্কয়ার আছে এখানে 1386 মিটার স্কয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে তাইলে মাল্টিপ্লাই হয়ে যাবে rupees 1.20 into 1386 multiply করলে আমরা মাল্টিপ্লাই করলে পাওয়া যায় rupees 166320 আর এখানে পয়েন্ট দুইটা প্লেসের আগে পয়েন্ট আছে তো দুইটা প্লেসের আগে পয়েন্ট এইখানে বলবো তো 1663.20 হইব তোমার পুরা লোনটারে তোমার সাজাইতে গিয়ে অত টাকা খরচ হইবে তার শেষ একদম ছোট অঙ্ক
শেষ। नंबर 30 सेम এরকমই করতে। नंबर 30 एकदम सेम আছে 29 এর মতো। তোমরা করে লইবে এটা। नंबर 31 টা দাও। 30 তোমরা হোমওয়ার্ক করিয়া আজকে দেখাইও। হ্যাঁ, नंबर 31 হলো the trunk of a betel-nut tree was broken by winds at a height 12 meter above the ground, but not completely separated. Its top meets the ground at a distance 16 meter from the foot of the tree. Then find the original height of the tree. আচ্ছা, এটা তো আগে তোমরা ক্লাস 8 না 9 এর ক্লাসে করছো। এটা 8 ক্লাসে বলে আসছে, কিন্তু সুজা তবু আমি করাই দিলাম। দেখো কিটা হয়েছে। হয়েছে কিন্তু একটা সুপারি গাছ আছে। সুপারি গাছটা এই জায়গাতে সাপোজ হইল সুপারি গাছ এইভাবে আছে। এখান থেকে তোমার এটা হলো তোমার ল্যান্ড, মাটি এই জায়গাটা। সুপারি গাছ এখানে ধরা আছে। সুপারি গাছটা এই পোর্শনে গিয়া সাপোজ হইলে এখান থেকে মানে বাতাসে কিটা বাতাসে এটা এখানে জায়গাতে গিয়া ভাঙি গেছে। তো ভাঙি যাওয়ার পরে জিনিসটা পুরো ব্রেকআপ হয়েছিল, মানে পুরো ছুটি গেছে না। ওই ডালটা আইয়া উপরে যে পোর্শন আসলো ওই পোর্শনসটা কিটা করছে নিচে আইয়া এইভাবে পড়িয়া থাকলো। জিনিসটা এইভাবে পড়িয়া থাকলো। তো কোয়েশনে বলছে কি তা গাছটা যদি 12 সেন্টিমিটার মাটির থেকে যদি 12 সেন্টিমিটার উপরে গিয়া, মানে দ্যাট মিনস এখান থেকে এটা ডিস্টেন্স কত 12 সেন্টিমিটার পড়িয়া গিয়া যদি এখানে ভাঙি যায়, তারপর ভাঙি যাওয়ার পরে যে তার টপটা গাছের যে টপ আসলো মানে সবচেয়ে যে উপরে জায়গা যেটা ওইটা মাটিতে আগে যে ছুঁইলো এটা কিটা এই তার নিচের যে এখানে তো তোমার গাছটা তোমার গাছের মূল অংশ কোন জায়গা এটা তো মেইন পয়েন্ট। এখান থেকে তার ডিস্টেন্সটা কত দেওয়া 16 মিটার দেওয়া। 16 সেন্টিমিটার বলুন, হ্যাঁ 16 মিটার দেওয়া। বুঝা গেছে একটা গাছ আসলো, গাছ লম্বা একটা গাছ, লম্বা গাছটা 12 মিটার গিয়া এখানে গিয়া তোমার ভাঙি গেছে। ভাঙি যাওয়ার পরে তার উপরের পোর্শনটা নিচে আইয়া এইভাবে পড়লো। পড়ার গিয়া যে জায়গাতে মাটির টাচ করছে ওইখান থেকে তার নিজের যে মূল যে অংশ আছে ওইটার মধ্যে ডিস্টেন্স কত 16 মিটার দেওয়া। তো কোয়েশনে বলছে কিন্তু এখন গাছটার অরিজিনাল লেন্থ কত আসলো, অ্যাকচুয়ালি লম্বাটা কত হইব গাছে। তো গাছের লম্বাটা কিরকম হইব, এই পোর্শন তো থাকবোই। আর এইখানে যে এইভাবে যে তেরা করিয়া পড়া আছে এটা অ্যাকচুয়ালি কিটা আসলো এরকম সোজা হইতে আসলো। দ্যাট মিনস এই লেন্থটা বাই করতাম, মানে টোটাল আমি লেন্থ কেমনে বাই করবো তাইলে এই পোর্শন প্লাস দিস পোর্শন, এই তেরা পোর্শন আর এই পোর্শন দুটোটা প্লাস করলেই আমরা অরিজিনাল লেন্থ অফ দ্য ট্রিটা পাইব আমরা। তো আমরা এখন তো এটা তো জানি 90 ডিগ্রি ফর্ম করে তো কিন্তু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এটা তোমার ভূমি বুঝায়, এটা তোমার লম্ব, আর এটা কি তৈরি হইব অতিভুজ। হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার আর বেস বুঝায়। তো আমার এখন হাইপোটেনিয়াসটা বাই করতে হবে। তো বাই করার পরে যেটা আইব ওইটা প্লাস 12 করে দিব, টোটাল লাইফ বাইরে যাব। তো লিখি যে লেট the tree let the tree breaks at C, আচ্ছা নাম দিয়ে দিন, ধরিলাই যে গাছটা গিয়া সি পয়েন্টে গিয়া ভাঙি গেল। ব্রেক at C and touch the ground at A। আর ভাঙার পরে ওইটা আইয়া মাটিতে কোন জায়গা দিয়ে ছুঁইল, এতে ছুঁইল, এটা আমি দেখলাম যে টাচ দ্য গ্রাউন্ড এট এ। সো তাইলে বিসির ভ্যালু কত বুঝার এখানে, বিসি মানে লেন্থ অফ দ্য ট্রি, মানে যে জায়গা থেকে ভাঙলো এটা কত 12 মিটার। আর ওইদিকে এবি কত দেওয়া, এবি ইকুয়ালস টু 16 মিটার। এবির ভ্যালু কত বুঝার 16 মিটার। নাও এখন এই ট্রায়াঙ্গেল, নাও ফ্রম ট্রায়াঙ্গেল ABC, এই যে ট্রায়াঙ্গেল আছে ABC ট্রায়াঙ্গেল, এখান থেকে আমরা কি পাই, নাও ফ্রম ট্রায়াঙ্গেল ABC ফর্মুলা কিটা আসলো পাইথাগোরাসের
হাইপোটেনিয়াস স্কোয়ার মানে হাইপোটেনিয়াস এখানে কত এসি, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস বেস স্কোয়ার এবি স্কোয়ার। এটা ইমপ্লাইজ এসি ভ্যালু তো নাই দেওয়া, বিসি কত দেওয়া আছে 12, তো 12 স্কোয়ার, এবি কত দেওয়া আছে 16 স্কোয়ার, ইমপ্লাইজ এসি স্কোয়ার 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার মানে 256, implies AC square equals to plus 0 1 904। तो 400 का स्क्वायर को नंबर 20 स्क्वायर হয়, AC square equals to 20 square। तो implies AC কত হয়ে গেল তাইলে, implies AC equals to 20 মানে এটার ভ্যালু পাইলাম কত আমরা 20 মিটার পাইলাম আমরা। তাইলে এখন টোটাল লেন্থ অফ দ্য ট্রি কত হইব, এই 12 প্লাস 20 ওইটা হইব তোমার টোটাল লেন্থ অফ দ্য ট্রি। Therefore, original height of the tree কত হইব AB BC plus AC, BC কত 12 plus AC কত 20 মিটার, that is 32 মিটার হইব তোমার টোটাল লেন্থ অফ দ্য ট্রি। শেষ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এখন নেক্সট চ্যাপ্টার যেটা আমরা এটা স্টার্ট করে দিই। মেনসুরেশনের ফার্স্ট এক্সারসাইজটা শেষ হয়ে গেল, তোমরা কপিতে সবগুলো উঠে রাখি দিও, কলেজ তো খুলে যাইব তখন গিয়ে আমরা যাতে কলেজ খোলার সময় যাতে তোমরা কপিতে ম্যাথসগুলো থাকে, এখন যাতে তোমরা রাফ কপি যদি করে থাকো, এখন যদি উঠাইছো না তো প্লিজ উঠাই লেগে তোমরা কপির মধ্যে। ওকে থাকো, এটা থ্যাংক ইউ।